গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিরকম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমি বি ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা চালু করছি আর বিছানা টিছনা এই জায়গা আমার সব কিছু গুছানো হয়ে গেছে আর কি। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো যাব হচ্ছে মন্দিরে। তো দেখো মানে দাঁতে না অনেক ব্যথা, মানে আক্কেল দাঁত হচ্ছে আর পাশেই মানে টনসান বি ফলছে ওই সাইডেই। তো অনেক ব্যথা, তো এখন হচ্ছে একটা ওষুধ আনছে চিনুর বাবা, আগেই এনে দিছিল, আগে বি ব্যথা হতো। তো ওই দাঁতের ওষুধটাই এখন একটু লাগাবো, তারপরে রান্না বান্না করে স্নান করে আর কি যাব হচ্ছে মন্দিরে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতেই থাকো। কি করতেছি আজকে, কি করব কি না সবই তোমাদের সাথে শেয়ার করব যতদূর পারবো। তো এখন হচ্ছে এই যে ওষুধটা লাগায়, এখন যাচ্ছে হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো চিকি হচ্ছে সবাই চাটা বানাইছে, চিকিও দুধ বিস্কুট এই যে দুধ মুড়ি সব খায় এই জায়গা সব এরকমই রয়েছে। চিকিরে পাঠাইছে হচ্ছে টিউশনে। তো এখন হচ্ছে কি রানবো সেই ভাবতেছি। তো বর্তনগুলো নাকি ধুয়ে সবকিছু গুছায় তারপরে রানবো। এই জায়গা দেখো হচ্ছে চিকির ঠাকুমা হচ্ছে ক্ষেতের দিয়ে নিয়ে এসেছিল মূলা, মানে আমাকে জমির দেয়, আর এই যে জমিরই ধনে পাতাবি। তো মূলাগুলো ভালো করে ধুয়ে এখন কাইটে নিচ্ছি। তো আজকে তো নিরামিষই হবে। তো মূলো আলু দিয়ে তরকারি রানবো আর মূলো শাকই ভাজবো, তারপরে বেগুন টেগুন ভাজা হবে। যা হোক, আমি তো মন্দিরে চলে যাব, তো ওর ঠাকুমা কইছে ওর ঠাকুমাই রানবে। তো আমি একটা দুইটা তরকারি রাইন্দে আর রুটি টুটি বানাই, তারপরে যাব হচ্ছে মন্দিরে। তো এখন এই জায়গায় জলদি জলদি সবজিগুলো কাইটে নিই, কেন কিনা মানে দেরি হয়ে যাবে। তারপর আবার ঘরের কামও রয়েছে, ঝাড়ু পোছা সব কিছু, জামা কাপড় ধুয়ে টুয়ে পুজোরটা গুছা। আর শরীরটা অত একটা ভালো লাগতেছিল না। দেখো ক্ষেতের মূলা পুরা ফ্রেশ ছিল, মানে একটু বালি লাগা থাকলে বি পুরা ফ্রেশ ছিল। তো এই জায়গা হচ্ছে তরকারি বসাইতে গেছি, তরকারি বসাই দিছি আর দেখছি কি গ্যাস ট্যাঙ্কি খতম হয়েছে। তারপরে আবার বাইরে পুরান ঘরের দিয়ে যায় আবার গ্যাস ট্যাঙ্কি আইনে ফিটিং করে এই যে এখন আবার রান্না বান্না করতেছি। তো এই জায়গা তরকারি বসানো রয়েছে আর হচ্ছে এই জায়গা আমি রুটি বানাই নিচ্ছি জলদি জলদি। কিনা সকালে সবাই রুটিই খায়, কবি কবি ভাতও খায় হয়ে গেলি, আর নালি একটা দুইটা রুটি খায়। ওই জায়গা দেখো বর্তনও জমা রয়েছে, সব বর্তনগুলো ধোবো। আর দেখো শরীরটা অনেকই খারাপ লাগতেছিল, ফিরবি মানে একটা মেয়ের বিয়ে হয়ে গেলি, ও মা হয়ে গেলি, ও ভুলে যায় যে আমার বি শরীর খারাপ লাগে। কামের চাপে ওর সব মানে ব্যথা ভুলে যায়। তো এই জায়গা দেখো জলদি তরকারি বি হয়ে গেছে আর রুটি বি বানানো হয়ে গেছিলো। এই জায়গায় রুটি বানায় রেখে দিছি। চিনু চিকি হচ্ছে খাইছে, আর এই জায়গা হচ্ছে চিকি দেখো আমার দ্বারা এসে মানে জলদি জলদি চলো মা রেডি হও জিদ করতেছে। তো এই জায়গায় শুয়ে পড়ছে। আর ওই জায়গা হচ্ছে মূলো শাক ভাজা হচ্ছে বসানো রয়েছে। তারপরে এই জায়গা যা বর্তন বর্তন ছিল সব ধুয়ে এই জায়গা ভুট করে রাখছি জল ঝরাইতে। তো এখনে যাব হচ্ছে চিকিরে নিয়ে মানে রুমে যাব, ঘরবাড়ি কুড়ায় ঝাড়ু পোছা করব, এবার জামা কাপড় যা থাকবে ধুয়ে টুয়ে তারপরে রেডি হব। চিকি করছে যে সবাই চলে যাচ্ছে, তুমি রেডি হচ্ছ না, তাই এসে আমার দ্বারে জিদ করতেছিল। তারপরে এই জায়গা দেখো একবারে সব কাম দাম করে স্যান করে এই যে পুজোর শাড়ি পরে নিছি। আর এই জায়গায় যাবি মানে ভোগ টোক সব গুছাই নিয়েছিলাম, জিল্লিতেই নিয়ে নিয়েছিলাম দুধ ওইসব সব কিছু বোতলে ভরে ভরে, কেন কিনা চিকি করছে চিকি ধরবে, তো সাজিতে নিলি পড়ে যেত। তার চিকি দেখো শাড়ি পরছে, ওই শাড়ি পরার জন্যই জিদ করতেছিল, তোরে শাড়ি পরাই দিছি। আর এই জায়গা হচ্ছে এই যে দুধ জল সব বোতলেই নিয়ে নিছি, কেন কিনা চিকি নেবে তো পড়ে গেলি, সেজন্য আমি আর সাজায় নিয়ে নেই, গিলাস নিয়ে নিছি। আর ফল টল সব কিছু জিল্লিতেই নিয়ে নিয়েছিলাম। এই যে চিকির হাতে সব রয়েছে। আর এই জায়গায় আমরা বেরোয় পড়ছি হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য।
একটু সময় হচ্ছে দাঁড়াইছিলাম, বেলপাতা আনতে ভুলে গেছিলাম, তো আমার যার মেয়েরে কইছি তো আইনে দেছে। তারপরে এই জায়গায় চলে আইছি দেখো মন্দিরে, আমাকে গ্রামের মন্দিরেই আইছিলাম, দূরে আর যাই নেই। তো পুজো টুজো দিয়ে এই যে আবার চলে যাচ্ছে আমরা ঘরে। চিনু চিকি রয়েছে সামনে, এই যে চলে আইছি ঘরে। এখন শাড়ি টাড়ি পাল্টা মানে বাচ্চাকে একটু খাওয়াবো। তো দাঁতে অনেকই ব্যথা, মানে দাঁতে আর টনসনে অনেক ব্যথা, পুরো ওই সাইডটা আমার ব্যথা হয়ে রয়েছে। যা হোক কিছু করার নেই, এরকম বিলেই চলতে হবে আর কি। তারপরে দেখো মন্দিরের দিয়ে আইসে হচ্ছে চিনু চিকি বায়না করতেছে যে ভাত খাবে না, তো ওকে জন্য আবার আটা মাইখে এখন মানে পরাঠার মতন ভাজিয়ে দেবো একটু তেল দিয়ে। আর এই জায়গা হচ্ছে আলু ভাজা বসাইছি, আলু ভাজা আর হচ্ছে পরাঠা বানাইলে খাবে তাই কইছে, তাই সেই জন্য আর কি বাচ্চাকে আর কি যত কষ্ট হয়ে গেলেই বাচ্চাকে ফরমাইশ তো পুরো করতেই হবে মা যতক্ষণ, তো ইয়াই করতেছি। অনেক কষ্ট হয়ে গেছে, এক তো উপাস রয়েছি। তো এখন এই জায়গা হচ্ছে ইয়া সব করে রুটি সবজি বানায়, চিনু চিকিরে খাওয়ায়, ওকে একটু ঘুম পড়াবো। তো এখন এই যে দেখো একা হাতে মানে আটা মাখতেছি, একটা হাত দিয়ে হচ্ছে মানে ফোনটা ধরেছিলাম, মানে ফোনটা রেখে এই জায়গায় আটা মাখতেছি। ভালো করে আটা মাখে তারপরে হচ্ছে রুটি বানাবো। দেখো দুপুরে আটা মাইখে রুটি রুটি বানায় চিনু চিকিরে খাওয়াই দিছিলাম, তারপর একটু শুয়ে পড়ছিলাম। আর মানে এই জায়গা না এই পাশটা অনেক ব্যথা করতেছে টনসনে, আর ঢোকবি গিলতে পারছি না। তো এখন হয়ে গেছে বিকাল, এখনই করবো বিকালে সব কাম দাম। আর এই জায়গা হচ্ছে মানে রুটি সবজি খাওয়াই চিনু চিকিরে যে মানে রুমে আনেই খাওয়াইছিলাম, আর এই জায়গায় রেখে দিছি, থালা টালা এই জায়গায় রয়েছে। তো এখন মানে ভিডিওটা এই জায়গায় খতম করতেছি আজকের ভিডিওটা। তো ফ্রেন্ডস আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিওর দ্বারা একটা লাইক করে, বাই, তোমরা সবাই ভালো থাকো।